আমাদের পুরো পাড়া জুড়ে দুটো পুচকুসোনা। আর এই পুচকুসোনাগুলো বাড়িতে না থাকলে মনে হয় যেন আমাদের পাড়াটা পুরো নিঝুম হয়ে আছে। সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। আমি রুমা, আমার একটি ছোট্ট সংসারে তোমাদেরকে স্বাগত জানাই। আজকের বারটি বুধবার, ঘড়িতে সেই 5:30 বাজে। তোমাদেরকে সঙ্গে নিয়ে এই ভোরবেলা থেকেই আজকের ভিডিওটা শুরু করলাম। অবশ্যই তোমরা পাশে থেকো আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আজকে জল নিয়ে একদম ডাইরেক্ট চলে গিয়েছিলাম যে জায়গাতে গোবর থাকে সেখান থেকে গোবর নিয়ে গোবরটা ছেটা দিয়েছি। অন্যদিন তো উঠানে বালতিটা দিয়ে জল রেখে তারপর গোবর আনি, কিন্তু আজকে একদম গোবরের যেখানে গোবর রাখা হয় সেখানেই চলে গিয়েছি। তো সেখান থেকে গোবর গুলে পুরো উঠোন গোবর দিয়ে দিলাম। তো গোবর দিয়ে তারপর এই যে শুরু করে দিলাম উঠান ঝাড় দেওয়া। আর এই দেখো উঠানে কিন্তু রোদ আসা শুরু হয়ে গেছে। সকাল কিন্তু 5:30 বাজে, এখনই কিন্তু বেশ খানিকটা রোদ শুরু হয়ে গেছে। তো এই দেখো প্রত্যেক দিন কিন্তু আমার কাজের রুটিনের সঙ্গে দেখো ময়লা দেওয়ার একটা রুটিন থেকেই থাকে। তো এই প্রত্যেক দিন ময়লা প্রত্যেক দিন আসে না, একদিন বাদে বাদে আসে ময়লা নিতে। তো তারপর এই যে প্রত্যেক দিন এই দেখো বালতি নিয়ে চলে যাই ময়লা দিতে। তো সেটা আর তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করা হয় না। তো সব কিছু একদিনে কিন্তু শেয়ার করতে পারি না, কারণ যেহেতু মানে মানে এতটা আমার কাজের চাপ থাকে যে প্রত্যেক দিন যে তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করব তা হয়ে ওঠে না। যেহেতু আমার জল এক জায়গাতে, তারপর মানে রান্নাঘরে এক জায়গায়, এই সমস্ত এই জায়গাতে ও জায়গা মানে সব কিছু না, তার জন্য ভিডিওটা আমি শেয়ার করে উঠতে পারি না। তো যদি সব এক জায়গাতে থাকতো, জলও এক জায়গাতে, এখানেই রান্নাবাড়া সব কিছু থাকতো, তাহলে হয়তো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারতাম। তো দেখো এই যে সমস্ত কাজ শেষ করে রান্নাঘরেরই কিন্তু সমস্ত কাজ শেষ করে নিয়েছি। এই যে তারপর কলপাড় চলে এসেছি বাসনগুলো মাজার জন্য। তো বাসনগুলো আগেই আমি মেজে নিয়েছি, মেজে তারপর এই যে সমস্ত বাসন একে একে ধুয়ে নিচ্ছি। আর দেখবে বন্ধুরা, এই জায়গাটা দেখো আমি কতবার দিনে আপ ডাউন করি। যে এই যে সকালবেলা যে আমি শুধু এই যে এই জায়গাটা আমি প্রত্যেক দিন আপ ডাউন করি তা কিন্তু না, সারাদিনে আমার কয়েকবার এই জায়গাটা আসতে হয়। এই কলপাড় থেকে রান্নাঘর থেকে কলপাড় প্রত্যেক দিন অনেকবার আমি আসা যাওয়া করি। কি বলবো, যতটা আমি হাঁটি কি বলবো তোমাদেরকে, আমি ততক্ষণে মনে হয় অনেক জায়গা আমি ঘুরে আসতে পারতাম। তো যাই হোক, এই যে রান্নাঘরের বা উঠোন ঝাড় দেওয়া সমস্ত কাজই শেষ করে নিয়েছি, করে এই যে চলে এসেছি বিছানাটাকে তোলার জন্য। আর এই যে সকাল সকাল যদি বিছানাটা না তুলি, তোমাদেরকে তো আগেও আমি বলেছি ভালো লাগে না। বিছানা একদম ফিটফাট যাতে একদম টানা টানা থাকে, তাহলে দেখতেও ভালো লাগে আর ঘরটাও যেন মনে হয় 80% কাজ আমার ঘরের ঘর গোছানোর হয়ে গেছে। তারপরে এই যে এখন বালিশগুলোকে একটু ঠিক করে তারপর বেডশিটটাকে আবারও একটু টানা টানা টান করে দিচ্ছি আর কি। তারপরে এই যে হাতে ঝাঁটা নিয়ে নিলাম, ঝাঁটা নিয়ে এই যে ঘরগুলোকে ভালো করে ঝাড় দিয়ে নেব। আর জানো তো বন্ধুরা, এই পুচকু সোনাগুলো না আজকে অনেক দিন ধরে বাড়িতে নেই। সোনাবাইও বাড়িতে নেই, সনটাও বাড়িতে নেই। ওরা সন চলে গেছে ওর মামার বাড়িতে বেড়াতে, আর সোনাবাই চলে গেছে চেন্নাই। তোমাদেরকে তো বলেছিলাম কাকিমণি ডাক্তার দেখাতে যাবে, তো ওই কাকিমণি চলে গেছে সোনাবাইকে নিয়ে ডাক্তার দেখানোর জন্য, বলতে কাকিমণির ডাক্তার দেখাতে। তো তাই জানো তো এই দুজন থেকে একজনও নেই। আর জানো তো একদম না এখন সময় কাটছে না এই পুচকুগুলোকে নিয়ে। তো জানো তো সবাই আমরা মেতে থাকি, হাসি ঠাট্টা, তোমরা তো দেখোই আমার ভিডিওর মধ্যে। আর আজকে কতদিন ধরে কিন্তু ওরা আমার ভিডিওতে তোমরা দেখতেও পারছো না, কারণ যেহেতু নেই ওরা বাড়িতে, তো কোথায় দেখবে। তো সোনাবাই শুনেছি বৃহস্পতিবারে চলে আসবে, কিন্তু পুচকু সোনাটার মার নাকি শরীর ভালো না, কবে আসবে ঠিক বলতে পারি না। তো জানো তো ওরা যে নাই, সবাই খালি বলে ভালো লাগে না ভালো লাগে না, পুচকুগুলো বাড়িতে নেই।
এই জানো তো, আর বিকেল হলে তো ওদেরকে নিয়ে সারাটা বিকেল আমরা বেশ আনন্দ হইচই করে কাটাই। কিন্তু এই যে বিকেলবেলা এখন চুপ করে বসে বসে থেকে কাটাতে হয়, যেহেতু ওরা বাড়িতে নেই। তো কার সঙ্গে বলো হাসি ঠাট্টা করবো, খেলাধুলা করব, তো তার জন্য মানে এখন না মানে খুবই খারাপ লাগে। খারাপ বলতে একদম আমাদের পাড়াটা না মানে বলতে পারো একদম নির্ঝুম হয়ে গেছে। এই দুটো পুচকু সোনা যে বাড়িতে নেই, মানে সবাই শুধু একটাই কথা, কবে আসবে ওরা। তো যাই হোক, ওদেরকে তো ঘুরতে যেতে হবে, বেড়াতে হবে, তা আমাদের ভালোর জন্য তো আর ওদের মারা বসে থাকবে না। তো যাই হোক, তো দেখো একে একে কিন্তু সবগুলো ঘরই ঝাড় দিয়ে নিয়েছি। আর এই যে একে একে কিন্তু সবগুলো ঘর ঝাড় দিতে কি বলবো বন্ধুরা, মানে মানে এতটা ত্যক্ত লাগে। মানে এই যে ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, একটা রুম হতো তাহলে এক কথা ছিল, তিনটে তিনটে রুম, তারপর বারান্দা, মানে এই যে প্রত্যেক দিন আছে আমার এগুলো ঝাড় দেওয়া মোছা। ঝাড় তো দিতে হয় দিনে কয়েকবার। আচ্ছা মুছি তো একবারই, কিন্তু ঝাড় দিয়ে নিই কয়েকবারই। তো এই যে এখন সবগুলো রুম ঝাড় দিয়ে বারান্দাটাকেও ঝাড় দিয়ে নিয়েছি, এখন নিচটাকে ভালো করে ঝাড়ু দিয়ে নিচ্ছি। তো ঝাড়ু টাড়ু দিয়ে ঘরটাকেও মুছে নিয়েছি, তো সেগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। ঘর মুছে এই যে বন্ধুরা এখন তোমাদের সঙ্গে এই যে ঠাকুর ঘর থেকে আবারও ভিডিওটা শুরু করছি। তো চান টান শেষ করে চলে এসেছি ঠাকুর ঘরে। তো তারপর এই যে এখন ঠাকুর ঘরটা একটু মুছে নিচ্ছি। তো প্রত্যেক দিনই আমি ঠাকুর বাসন বা ঠাকুর ঘর মুছে তারপরেই ঠাকুর পুজোটা দিই। আমি না, তোমরাও সবাই ঠাকুর ঘর তারপর ঠাকুর বাসন মেজেই পুজো দাও। তো এই সমস্ত ভিডিওগুলো তো তোমাদের সঙ্গে আমি খুব বেশি একটা শেয়ার করতে পারি না, কারণ তখন এতটা তাড়াহুড়ার মধ্যে থাকি। তো তাই এর ভিডিও শেয়ার করব যে সেই জিনিসটা আর মাথাতে থাকে না। তো ঠাকুর ঘর মুছে চলে আসলাম। তারপর এই যে এখন ঠাকুরের বাসনগুলো মেজে নিচ্ছি। আর আমার কিন্তু সবগুলো ঠাকুরের বাসনই পেতলের। তো তো আমার কিন্তু এই যে ঠাকুরের বাসন যে মানে বাসন যে মাঝি যে জায়গাটা আছে সেখানে কিন্তু তেঁতুল আমার দেওয়া আছে। তো সবসময় এই যে প্যাকেটটার মধ্যে একটু তেঁতুল নিয়ে সবগুলো বাসন একটু মেজে নিই, তাহলে বাসনগুলো পরিষ্কার থাকে আর আমার খাটুনিও হয় না। তো তাই সবসময় আমি এরকম করেই করতে থাকি, একটু তেঁতুল রেখে দিই। তা তোমরাও এরকম করো, যেখানে ঠাকুরের বাসন মাজার স্রাপ রাখো সেখানে একটু যদি মানে তেঁতুল রেখে দাও। তোমাদের যদি পেতলের বাসন হয়ে থাকে তো রেখে দিলে তারপর না প্রত্যেক দিন বাসন মাজার সময় একটু তেঁতুল নিয়ে প্যাকেটটার মধ্যে বাসনগুলোকে মেজে নিও, তাহলে বাসনগুলো পরিষ্কার হয়ে যাবে, তো এতটা খাটুনিও পড়ে না। তো যাই হোক, তো এখানে কিন্তু সবগুলো বাসনই আমি একে একে মেজে নিয়েছি। তো যেহেতু ছোট ছোট বাসন মাজতেও অনেকটা সময় লেগে যায়, তো তো যাই হোক সবগুলো কিন্তু মেজে নিয়েছি। এখন একে একে সবগুলো ধুয়ে নেব। আর দেখতে পাচ্ছ মোটরের কেমন জল আসছে, এই প্রত্যেক দিন এখন না একটু একটু করেই জল আসছে, মানে কেন জানি না। তো আজকে শুনছি পাশের বাড়ি দিদিভাইও বলছিল যে ওনারও মোটর দিয়ে জল আসছে না। তো এই নিয়ে ওরা বলছে যে এমন তো আর কখনো হয়নি, এই প্রথম মোটর দিয়ে জল আসছে না, একটু একটু করে জল পড়ছে। সকালবেলা তো একটু জল আসছে, কিন্তু এই যে তুমি দুপুরের দিকে বা বিকেলের দিকে যদি মোটর চালাও না, তাহলে এক বিন্দুমাত্র জল আসছে না। একটু একটু করে জল যদি মানে ইচ্ছে হয় পড়ে, আর নাই তো মোটর চলতে থাকে কিন্তু জল আসে না। তো এরকমই এখন হচ্ছে। তো জানি না কবে এই সমস্যাটা শেষ হবে। তারপর এই যে বাসন টাসন মেজে সমস্ত কিছু ঘরে রেখে দিলাম, তারপর চলে এসেছি সাজি হাতে নিয়ে ফুল তুলতে। আর জানো বন্ধুরা, আজকে না খুব বেশি কিন্তু গাছে ফুল নেই। অন্য দিন তো তোমাদেরকে দেখায় গাছে কী পরিমাণে ফুল ফুটে থাকে। আজকে জানি না কেন ফুল নাই, নাকি কেউ নিয়ে গেছে সেটাই বুঝতে পারছি না। আবার জানো তো বন্ধুরা, অনেকে কী করে বিকেলবেলা না কলি নিয়ে যায়। আমরা তো বিকেলবেলা যার যার ঘরে থাকি বলতে দুপুর সময়টায়, তখন সময় না গাছ থেকে কলি নিয়ে চলে যায়। এরকম অনেকেই করে। তো যেহেতু মানে আমাদের কোনো গেট নেই, গেট থাকলে তো আচ্ছা গেটের ভেতরে থাকতো, তাহলে কেউই নিত না। কিন্তু যেহেতু আমাদের গেট নেই, তো জানো তো বন্ধুরা এরকম না অনেকেই কলি নিয়ে চলে যায়। তো যেহেতু চোখে দেখি না, তো দেখলে তো মানে কিছু একটা বলতে পারতাম যে কেন নিয়ে যাও। আর জানো তো বন্ধুরা, যেদিন আমরা বাইরে থাকি বলতে পারো মানে দুপুরবেলা না ঘুমাই, বাইরের টাইরে মানে হাঁটা চলার মধ্যে থাকি, সেদিন কিন্তু গাছে সুন্দরী ফুল থাকে। আর অন্যান্য দিন যেদিন ঘুমিয়ে থাকি আমরা, ওই দিন না গাছে একদমই ফুল থাকে না। তো জানি না কেন। তো যাই হোক, তুলসী পাতা ফুল সব কিছু তুলে নিলাম, তুলে কিন্তু আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল। তো চলে এসেছি তুলসী বেদিটাকে একটু পুজো দেওয়ার জন্য। তো তুলসী বেদি তো আগেই চান করিয়ে নিয়েছিলাম। তো এই যে এখন তুলসী বেদিতে একটু ফুল দিয়ে ধূপ দেখিয়ে দিলাম। আর এদিকে আমার পূজা দেওয়াও কমপ্লিট হয়ে গেল।
তো তারপর এই যে চলে এসেছি আয়নার সামনে, তারপর চুলটা খুলেছি বন্ধুরা। জানো তো চুলটা আঁচড়ানোর শুরুতে দেয়, আর তারপর না এই যে চুল থেকে জল পড়া শুরু হয়ে গেছে, কারণ মাথা যখন ভিজিয়েছিলাম তখন আর মাথাটাকে না মুছিনি। তারপরে এই চুল আঁচড়াতে আঁচড়াতে দেখছি একদম টপ টপ করে চুল থেকে জল পড়া শুরু হয়ে গেছে। আর চুলের অবস্থা আমার দেখতে পারছো, এই দেখো কি অবস্থা আমার চুলের। আমি যে এই চুল দিয়ে কি করব, মানে কি বলবো জানো তো বন্ধুরা, আমার হাসি পাচ্ছে নিজেই এখন চুলগুলোকে দেখছি, আর আমার এত পরিমাণে হাসি পাচ্ছে, বলি এই কি আমার চুলের অবস্থা। কখনো জানো তো বন্ধুরা আমার চুল এত পরিমাণে ছিল বলতে মানে চুল কিন্তু আমার সবসময় ছোট ছিল, কিন্তু চুলের না অনেকটা গোছ ছিল। কিন্তু এখন যা অবস্থা হয়েছে চুলের, মানে নিজেরই হাসি পায় এখন চুল দেখলে আমার। তো যাই হোক, চুলগুলোকে মুছে একটা গামছা পেঁচিয়ে নিলাম চুলে, তারপরে এই যে সিঁদুরটা দিয়ে দিলাম। তো সিঁদুর দিয়ে কপালে একটা টিপ পরে নিলাম। এই আমার স্কিন কেয়ার। আর জানো তো বন্ধুরা, আমি কিন্তু যেহেতু এখন গরম পড়ে গেছে, এখন কিন্তু মুখে আর কিছুই ইউজ করব না। মুখ কিন্তু আমার এমনিতেই ঘেমে একদম তেল চিটচিটে হয়ে থাকবে। তো তাই গরমকালে কখনোই আমি কিন্তু মুখে কিছুই ব্যবহার করি না, ওই শীতকালে একটু নিভিয়া ক্রিমটা ব্যবহার করি, এতটুকুই নিজের যত্ন। তো যাই হোক, নিজের যত্নের জন্য তো এক ফোঁটাও সময় করতে পারি না, তো আর মনে হয় না আর কখনো পারবো, এই কাজ করেই মানে দিন আমার কেটে যায়। তো তারপর এই যে বন্ধুরা চলে এলাম রান্নাঘরে। তো রান্নাঘরে এসে প্রথমে এই যে দুধ জাল বসিয়ে দিলাম, ফ্রিজ থেকে দুধটাকে বার করেছি, করে দুধটাকে বসিয়ে দিয়েছি। আর এদিকে বসিয়ে দেব চাটা। আজকে আর ড্রাই ফ্রুটগুলো খাওয়া হয়নি, কারণ কালকে রাত্রে ড্রাই ফ্রুটগুলো ভিজিয়ে রাখতে না আমি ভুলে গেছি। তো ভুলে যাওয়াতে তাই আর আজকে সৃজনকেও কিছু করে দিতে পারলাম না, নিজেও খেলাম না। তাই ঘুম থেকে উঠে এই যে মানে অন্যদিন তো মানে ড্রাই ফ্রুটগুলো খেয়ে তারপর চাটা খাই, আজকে কিন্তু আর ড্রাই ফ্রুট খাওয়া হলো না, তো জল খেয়ে তারপর এই যে চা খেয়ে নিয়েছিলাম। তো ওই যে একা হাতে সমস্ত কাজ মানে কোনটার পর কোনটা করা তো প্রত্যেক দিন করতেই থাকি, কিন্তু মাঝে মাঝে না একটু ভুলে যাই, ওই ভুলে গেলেই তারপর আর ওই জিনিসটা আর হয় না আর কি। তো যাই হোক, কী করার আছে বলো বন্ধুরা, নিজের ভুল নিজেকেই মানে কি বলবো তোমাদেরকে। যাই হোক, তো এই যে আমার চাটা কিন্তু হয়ে গেছে, তো এখানে চার মধ্যে দিয়ে দিলাম এই যে দুধ। তো যেহেতু আমার গরুর দুধের চা, তো চা আমি কিন্তু জলটা কম দিয়ে তারপর চা পাতাটা একটু বেশি পরিমাণে দিয়ে দিই, তো দিয়ে তারপর গরুর দুধটা দিয়ে দিই, তারপর কিন্তু সুন্দর রং হয়ে যায় চাটা, আর চাটাও না খেতে বেশ ভালো লাগে। তো এই যে দুজনের জন্য 2 কাপ চা হয়ে গেল, তারপর চা খেয়ে নিয়েছি। চা খেয়ে এই যে বন্ধুরা চলে এসেছি একদম রান্নাঘরে রান্না করতে। তো এই যে মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। তো কালকে রাত্রে তো দেখেছিলে তোমরা এই মাছগুলো এনেছিল, ওইগুলো তো কাতলা মাছ। তো সৃজন বলেছিল কাতলা মাছের কালিয়া করার জন্য, তো আজকে আর কালিয়াটা করতে পারবো না, কারণ আজকে মানে যে দইটা সেটা নেই। তো কালকে অবশ্যই মানে করে দেবো আর কি ওকে। তো এখানে মাছগুলোকে একে একে ভেজে দিচ্ছি। তো এখান থেকে শুধু 3টে পিস মাছ নিয়ে আমি একটু সবজি দিয়ে তরকারিটা রান্না করব। সবগুলি মাছ লাগবে না, তো তাই শুধু 3টে পিসই দেব, কারণ 3টে পিস ভেঙে তারপর একটুখানি সবজি রান্না করব। আর এদিকে কিন্তু আমার সবগুলো মাছ আমি একে একে ভেজে নিয়েছি সমস্ত মাছগুলি। তো ওই ভাজা মাছই রেখে দেবো, কালকে ওগুলোকে কালিয়া করব সৃজনের জন্য। আর আজকে এই যে 3টে পিস দিয়ে রান্না করব। তো এখানে কড়াইতে দিয়ে দিলাম তেল, দিয়ে তারপর দিয়ে দিলাম পেঁয়াজ লাল হয়ে যাওয়ার পর এই যে দিয়ে দিলাম সবজিগুলো। তো সবজিগুলো যখন একটু সেদ্ধ হয়ে গেছে তার মধ্যে মশলাটা আমি দিয়ে দিয়েছিলাম। আর এই যে 3টে পিস মাছ দিয়েছি, দিয়ে মাছগুলোকে না ভেঙে দেব, যেহেতু এগুলো মানে এই যে মাছের পিসটা এটা মাথার সাইডের, তো এটা একদম মানে মনে হবে মাছের তরকারিটা যে মাছের মাথা দিয়ে রান্না করেছি, মানে এরকম একটা ভাব হবে আর কি। তো যাই হোক, তো এই যে সুন্দর করে সমস্তটা কিন্তু আমি ভেঙে তরকারিটা মানে সুন্দরভাবে ধনেপাতা দিয়ে নামিয়ে নিয়েছিলাম। তো এই যে এখন অপেক্ষা করব। তো আরেক পিস মাছ দিয়ে দিলাম, তো 3 পিসই দিয়েছি, আগে 2 পিস দিয়েছিলাম, এখন 1 পিস দিয়েছি, তো 3 পিস মাছ হয়েছে। তো যাই হোক, তো এখানে দেখো সুন্দর করে কিন্তু আমার তরকারিটা হয়ে গেছে, এই দেখো। তো এখানে বন্ধুরা রান্নাবান্না কিন্তু সমস্ত কিছু কমপ্লিট করে নিয়েছি। এই যে তো খাওয়া দাওয়া কিন্তু আমাদের প্রায় কিন্তু শেষ হয়ে গেছে।
আর করেছিলাম দেখো মাছের ডিমের বড়া। আর এই যে কালকে রাত্রে যে মাছের ঝোল রান্না করেছিলাম সেটাও কিন্তু এখনও আছে। আর এই যে ভাতগুলো রেখেছি হাঁসের জন্য। আর এই যে নিজের জন্য এখানে ভাত বেড়ে নিয়েছি। আর এই যে আলু ভাজা করেছি মাছের যে ডিমটা দেখেছিলে তোমরা, সেই ডিমটা দিয়ে। আর তো মাছের তরকারি আর কালকেরও তরকারি আছে। আর এই যে দইটা এখন এনেছে, যদি আগে আনতো তাহলে অবশ্যই মানে কালিয়াটা করতে পারতাম। তো দইটা যেহেতু এখন এনেছে তো তার জন্য আর কালিয়াটা করতে পারলাম না আর কি। তো খাওয়া দাওয়া শেষ করে সমস্ত বাসনপত্র মেজে এই যে বন্ধুরা দেখো মেজো দেওরে না মাছ ধরেছিল, তো অনেকখানি মাছ দিয়ে গেছে। দেখো মা ক্যামেরাটা ঘোলাঘোলা হচ্ছে। তো এই যে অনেকখানি মাছ দেখো দিয়ে গেছে। আর মাছগুলো পরিষ্কার করতেও জানো বন্ধুরা আমার না অনেক সময় লেগে গেছিলো, কারণ অনেকটা যেহেতু পুকুরের মাছ তো অনেকটা নোংরা থাকে মাছের মধ্যে, তো পরিষ্কার করতেও অনেক সময় আমার লেগে গেছে। তারপর বন্ধুরা এই যে তোমাদের সঙ্গে এখন দেখা করছি বিকেলবেলা। তো এখানে চানাচুরের আড্ডা চলছে, সবাই চা চানাচুর খেয়ে নিয়েছে। তো আমি লাস্ট, আমি মাছ যেহেতু মানে পরিষ্কার করছিলাম তাই আমার একটু দেরি হয়ে গেছে। তো সবাই মিলে এখানে বসে একটু আড্ডা দিচ্ছিলাম। আর যেহেতু পুচকোগুলো বাড়িতে নেই তো আমরা এইভাবেই এখন মানে বিকেলটা কাটাচ্ছি। তারপর বন্ধুরা এই যে তোমাদের সঙ্গে একদম সন্ধে টিফিন নিয়ে দেখা করছি। সন্ধে পুজোর সমস্ত কাজবাজ যা ছিল সব কিছু কমপ্লিট করে নিয়েছি। কমপ্লিট করে এই যে এখন বানাচ্ছি সন্ধে টিফিন। তো আজকে একটু পরোটা বানাচ্ছি। তো এই যে পরোটাটা একটু আটা দিয়ে করছি, যেহেতু এখন মানে ময়দাটা নেই তার জন্য আটা দিয়েই পরোটাটা করছি। তো চলো বন্ধুরা ভিডিওটা শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও।